আপনি কি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ক্ষেত্রে আমাদের সঠিক সময় কোনটা হতে পারে? আমরা শুরু করব আর শেষ করব এতেকাফ, আর সেটা বিশেষ করে পবিত্র রমজানের শেষ 10 দিনে। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ শুরু করার কথা যদি বলেন, বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ, তাদের মধ্যে আছেন আল আউজাই, তারপর আর সাউরি বা ইমাম আল লাইস, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা বলেন যে ইতেকাফ শুরু হওয়া উচিত ফজরের নামাজের পর 21তম রাতে। এই হাদিসটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, অধ্যায় ইতেকাফ, হাদিস নাম্বার 2034 এবং 2041, যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতেন, আর আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম। ফজরের নামাজের পরে নবী ইতেকাফ করার জন্য সেখানে এসে তাঁবুর ভেতরে ঢুকতেন। এই হাদিসের উপর ভিত্তি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর ইতেকাফের জায়গায় এসে তাঁবুর ভেতরে ঢুকতেন, এই বিশেষজ্ঞগণ বলেন যে ইতেকাফ শুরু হবে ফজরের নামাজের পরে। শেখ বিন বাজও একই মত পোষণ করেন, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। ইতেকাফ কখন শুরু হবে এর উত্তরে তিনি বলেছেন ফজরের নামাজের পর রমজান মাসের 21তম দিনে। যদি শেষ 10 দিন ইতেকাফ করতে চান, এটার ভিত্তিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ, অন্যান্য বিশেষজ্ঞগণ, এদের মধ্যে 4 জন ইমামও আছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আর বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যদি আপনি রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতে চান, ইতেকাফ শুরু করবেন সূর্য ডুবে যাওয়ার আগে। এটা করবেন 21তম রাতে, কারণ দিন শুরু হয় সূর্যাস্ত দিয়ে। তাহলে যদি শেষ 10 দিন ইতেকাফ করতে চান, শুরু করবেন সূর্য ডোবার আগে। আর তারা বলেন ইতেকাফ করার প্রধান উদ্দেশ্যটা বা লক্ষ্যটা হচ্ছে পবিত্র লাইলাতুল কদরকে খোঁজা, আর লাইলাতুল কদর হবে রাতের বেলায়। তাহলে যদি শেষ 10 রাত ইতেকাফ করেন, তার মধ্যে 21তম রাতটাও পড়বে। যেহেতু নবী বলেছেন, আর এ সম্পর্কে আমি আগেও বলেছি, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10টা বেজোড় রাতে। এর মধ্যে 21তম রাতও আছে। যদি ফজরের নামাজের পর শুরু করেন, 21তম রাত মিস হবে। তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেকাফ শুরু করবেন 21তম রাতের সূর্য ডোবার আগে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বর্ণনা দিয়েছেন সহিহ বুখারী খণ্ড নাম্বার 3, বুক অফ ইতেকাফ, হাদিস নাম্বার 2034 ও হাদিস নাম্বার 2041, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করতেন। আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম। নবী ফজরের নামাজ পড়তেন, আর ফজরের নামাজ শেষে ইতেকাফের জায়গাতে আসতেন। এখন বিশেষজ্ঞগণ বলেন যে এই হাদিসটা কোথাও বলছে না যে নবী ইতেকাফ শুরু করতেন ফজরের নামাজের পরে। বলা হয়েছে ফজরের নামাজের পর তিনি ইতেকাফের জায়গাতে আসতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে একটু একা থাকতে চেয়েছিলেন। বিশেষজ্ঞগণ বলেন যে এখানে আসলে বোঝানো হচ্ছে যদি নবী 21তম রাত থেকে ইতেকাফ শুরু করেছেন সূর্য ডোবার আগে, তাহলে নবী মসজিদে ঢুকতেন সূর্য ডোবার আগে 21তম রাতে। ইতেকাফ শুরু হয়েছে সূর্য ডোবার আগে, তবে তিনি মসজিদে ইবাদত করেছেন, তারপর ইতেকাফের জায়গাতে আসলেন সেই তাঁবুতে, কারণ তিনি ফজরের নামাজের পর একটু অন্যান্য লোকজন থেকে আলাদা থাকতে চেয়েছিলেন। তাহলে এই ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি, যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, ইতেকাফ শুরু হবে 21তম রাতের সূর্য ডোবার আগে। তার মানে 20তম দিনে ইফতার করার আগে ইতেকাফ শুরু হবে। 20তম রোজাটা আপনি পালন করলেন ইফতার করার আগে, সূর্য ডোবার আগে ইতেকাফ শুরু করলেন। আর শেখ উসাইমিন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তাকে জিজ্ঞেস করা হলো রোজার শেষ 10 দিন ইতেকাফ কখন শুরু হবে। তিনি সেটাই বললেন যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন, এটা শুরু হবে সূর্য ডোবার আগে 21তম রাতে, তার মানে 20তম দিনের ইফতার করার আগে। তিনিও কারণগুলো একই বলেছেন। এরপর ইতেকাফ শেষ হওয়ার কথা যদি বলেন, অধিকাংশ বিশেষজ্ঞ বলেন ইতেকাফ শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে। যদি রমজানে 29টা দিন হয়, তাহলে 29তম দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে, তার মানে শাওয়ালের প্রথম দিন শুরু হলো, তখন ইতেকাফ শেষ হয়ে যাবে। আর 30 দিন হলে 30তম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে ইতেকাফ শেষ হয়ে যাবে। তবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব, কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও ইতেকাফ
করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত। এটার উপর ভিত্তি করে বেশ কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা হচ্ছে মুস্তাহাব। এটা করলে ভালো, যে ঈদের আগের দিন রাতেও ইতেকাফ করবেন, তার মানে শাওয়ালের প্রথম দিন। সেদিন ফজরের নামাজ পড়বেন, তারপর ঈদের নামাজ পড়ে বাসায় চলে যাবেন। যদি ঈদের নামাজটা অন্য কোথাও আদায় করেন, কোনো ঈদগাহে পড়েন, তাহলে গোসল করে নামাজ পড়বেন, তারপর বাসায় চলে যাবেন। এটা করলে ভালো, তবে সব বিশেষজ্ঞই একমত যে ইতেকাফ শেষ হয়ে যাবে রমজান মাসের শেষ সূর্যাস্তের পর। সেটা হতে পারে 29 বা 30টা দিন। জাজাকাল্লাহ খায়ের। এই উত্তর